ক্ষমতা দিয়েছিলেন। চিন্তা করে দেখেন ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের সাথে কেমন করে মাথার খুলি গো, কেমন করে কথা বলে। আজকে দেখেন কিভাবে নবীদের কত সুন্দর সুন্দর মজেজা দিয়েছিলেন। এক এক নবীর এক একটা মজেজা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালামের কথাটা আপনাদের সম্মুখে একটু তুলে ধরি বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুগণ। ঈসা আলাইহিস সালাম যখন তার উম্মতদের মাঝে যখন তাকে নবী বলে স্বীকৃতি কেউ দিল না, সমস্ত মানুষগুলো এক নজরে তাকে ডেকে বললে, ঈসা তোমার যে নবী বলে আমরা স্বীকৃতি দেব, একটা বাড়ির জন্য শুনে নাও, প্রতিটা নবী রাসূলের কিন্তু কিছু না কিছু মজেজা আছে। ওই ঈসা তোমার মজেজাটা কি? একটা বাড়ির জন্য বলো বলো, তোমার মজেজাটা কি? এইবার ঈসা আলাইহিস সালাম বললেন, ও মানুষেরা শোনো, আমার মজেজাটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসার মজেজাটা কোরআনের ভিতরে সুন্দর করে লিখে দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ও হিল মাউতু বিইذনিল্লাহি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কিতাবুল্লাহর মাঝে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ও পৃথিবীর জমিনের মানুষেরা, আমার ঈসাকে আমি 4টি মজেজা দিয়েছিলাম। সবচাইতে বড় মজেজাটা হলো আমার ঈসা মৃত মানুষটাকে জীবিত করে ফেলতো। বলি সুবহানাল্লাহ। আর মুসলমানেরা একটু গভীর মনোযোগ দিয়ে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে যখন মজেজাটা যখন দিয়ে দিলেন, এমন সময় কিছু সংখ্যক মানুষদের নিয়ে ঈসা আলাইহিস সালাম যখন আপনার ভ্রমণ করার জন্য রওনা হয়ে গেলেন, মানুষরা বলল, ও ঈসা তুমি যদি জীবিত মৃত মানুষটাকে যদি জীবিত করতে পারো, তাইলে তোমাকে নবী বলে স্বীকৃতি দেব, তোমাকে নবী বলে মেনে নেব, চলো। এইবার কোথায় পাবে, কেমন করে পাবে? ঈসা আলাইহিস সালাম বললেন, এমন সময় বললেন, তার কওমের মানুষগুলো উম্মতের দলেরা তার দলে বলে উঠলেন যে, তোমরা শোনো, একটা বারের জন্য তোমরা শোনো, আমি জীবিত মানুষটাকে কিন্তু একেবারে মৃত মানুষটাকে কিন্তু জীবিত করতে পারে। এমন সময় বলতেছে, কোথায় পাবো? হাজার 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 শত শত বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর পূর্বে যারা মৃত্যুবরণ করেছে, তাদের তো শরীরগুলো পচে গলে সবগুলো মাটির সাথে মিশে গিয়েছে। তাদের এখন দেখা যাবে শুধু আপনার মাথার খুলিগুলো দেখা যাবে, হাড্ডিগুলো দেখা যাবে। এমন সময় ঈসা আলাইহিস সালাম বললেন, ও এই জাতির কওমের মানুষেরা, তোমরা শুনে নাও, তোমরা বুঝে নাও, মানুষের হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষগুলো যে পূর্বে মারা গিয়েছে, এই মানুষগুলোর দেহটা শরীরটা মাটির সাথে পচে গুলে একাকার সাকাকার হয়ে গেছে। কিন্তু আজকে শুনে নাও, এমন সব মানুষগুলো আছে কি, যেই মানুষটার শুধু মাথার খুলিটা তো আর মাটির সাথে মিশে না, এই মাথার খুলির সাথে যদি একটা বারের জন্য মাথার খুলিটা যদি দেখাতে পারো, ওইটাও কথা বলা শুরু করে দিবে। বলি সুবহানাল্লাহ। আর মুসলমানেরা শুধু তাই নয়, ওই জাতির মানুষগুলো দারুণ কঠোর ছিল। নবীদেরকে ঠাট্টা তামাশা করার জন্য এমন সময় দেখা যায় পথ ধরে যখন চলা শুরু করে দিল, আমার ভাইরা রে, এমন সময় যাইতে 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 ঈসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল। মুসলমানের দলেরা এমন সময় যাইতে যাইতে দেখা গেল ওই জাতের কমের একজন লোক ডাক দিয়ে বলতেছে, ওই তো দেখা যায় মাথার খুলিটা দেখা যায়। এই মাথার খুলিটা ঈসা আলাইহিস সালামকে যখন দেখিয়ে দিলেন, ঈসা আলাইহিস সালাম মাথার খুলির সামনে যখন দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে যাবার পর ওই মাথার খুলি থেকে সুন্দর করে ঈসা আলাইহিস সালামকে সালাম দিলেন। এই খুলি যখন ঈসা আলাইহিস সালামকে সালাম দিয়েছেন, ঈসা আলাইহিস সালামের যুগের কওমের মানুষগুলো
দারুণ অবাক হয়ে গেলেন। এমন পরিস্থিতির মাঝে স্বীকৃতিটুকু দিয়ে দিলেন। ও মুসলমান, মানুষগুলোর চোখগুলো বড় বড় হয়ে গেল। কি আশ্চর্য বিষয়! এইবার ওই কমেন্ট যিনি লিডার ছিলেন, ওই লিডারটা ডাকতে বলতেছেন, তোমরা কি ঈসাকে সালাম দিয়েছো নাকি? না 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 না, আমরা তো ঈসা নবীকে সালাম দেই নাই, এইটা মাথার খুলিটাই সালাম দিয়েছে। এমন সময় দেখা যায় ওই খুলির ভিতর থেকে আওয়াজ আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। এইভাবে যখন আওয়াজ আসলো, মাথার খুলি যখন স্বীকৃতি দিয়ে দিল, এইটাই আল্লাহর নবী, তোমরা মনে প্রাণে এই নবীর প্রতি ইমানটা এনে নাও, দীর্ঘবর্তিত হয়ে যাও। এমন সময় দেখা যায় সমস্ত মানুষগুলোর টনকটা যখন নড়ে গেল, এইবার ঈসা আলাইহিস সালাম সুন্দর করে ডাক দিয়ে বলতেছে, ওরে মাথার খুলি রে, একটা বারের জন্য তুমি শোনো, তুমি প্রথম অবস্থায় আমারে সালাম দিয়েছ, এরপরে আমার প্রতি কালেমা পড়ে আল্লাহর প্রতি ঈমান এনেছ। ও ঈসা নবী, আমি ঈসা নবী, মাথার খুলি রে, তুমি একটা বারের জন্য বলো, তুমি আমাকে কেমন করে চিনলে, কেমন করে চিনলে, কেমন করে চিনলে? এমন সময় ওই মাথার খুলিটা জবাব দিচ্ছে, আমি ইলিয়াস আলাইহিস সালামের যুগের কওমের মানুষ ছিলাম। আজ থেকে শত শত বছর পূর্বে আমি এখানে মারা গিয়েছি, আমার মাথার মস্তিষ্ক খুলিটা এখানে পড়ে আছে। এমন সময় দেখা যাচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামকে ওই মাথার খুলিটা বলতেছে, আমি ইলিয়াস আলাইহিস সালামের মুখ থেকে শুনেছিলাম যে এমন একজন নবী আসবে, যেই নবীটা আল্লাহর ইচ্ছায় এই মৃত মানুষটাকে জীবিত করতে পারবে, এই জীবিত করতে পারবে। একদিন ঈসা আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। এজন্য ঈসা নবী সেই দিন আপনার আকৃতিটুকু আমারে দেখায় দিয়েছিল। এমন সময় দেখা যায় ঈসা আলাইহিস সালাম কথোপকথন করলেন। এরপরে খুলিটাকে ডাকতে বলতেছেন, ও খুলি, তুমি শোনো, কতদিন যাবত হয়ে গেল তুমি এখানে পড়ে আছো? এমন সময় আবার বলতেছে, ও মাথার খুলি রে, তুমি কি বলো, বলো তোমার এইরকম দশা কেন? তুমি কি জান্নাতি নাকি জাহান্নামী? এইবার মাথার খুলিটা ডাক দিয়ে বলতেছে, আজ থেকে শত শত বছর পূর্বে আমি এখানে মরে গিয়েছি। এমন সময় দেখা যায়, ও ঈসা নবী, আমি হলাম জমজমা, আমি হলাম জমজমা, আমি এক রাজ্যের বাদশা ছিলাম গো। আমি আপনাকে ধীরে ধীরে কথাগুলো বলি, এক রাজ্যের বাদশা ছিলাম। আমি মানুষদের মাঝে দিনই দান খয়রাত করেছি, ভালো ভালো কাজের এক্সাম্পল দিয়েছি, কিন্তু ঈসা নবী গো, আমার ভাগ্যের দুর্দশাটা হয়ে গেল। সেটা হলো, আমি যখন যখন দুনিয়ার জমিনের যখন বাদশা ছিলাম, জমজমা আমি ছিলাম, এমন সময় দেখা যেত 4000 নটপট্টিগুলো আমার সামনে এসে নাচতো। আমি এগুলোকে সুন্দরভাবে ছিঙ্গার করে এগুলোকে পাশ দিয়ে দিতাম, কিন্তু আজকে আমার চরম দশা হয়ে গেল। এইবার ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, ও জমজমা, তুমি শোনো, একটা বারের জন্য তুমি শুনে নাও, তুমি যখন মৃত্যুবরণ করো, মৃত্যুর যন্ত্রণাটা তোমার কেমন হয়েছিল, এই জাতির কওমের কাছে একটু শুনাইয়া দাও। এইবার ডাক দিয়ে বলতেছে, ও ঈসা নবী, আমি যখন মৃত্যুবরণ করলাম, মৃত্যুবরণ করার পূর্ব মুহূর্তে দেখা গেল 4 জন ফেরেশতা আমার সম্মুখে আসলেন। আসার পরে আমাকে জানিয়ে দিলেন, হে অভিশপ্ত আল্লাহর গোলাম রে, আজকের থেকে তোর বাসস্থানটা হবে জাহান্নামে, জাহান্নামে। এই কথাটা বলতে দেরি এমন সময় দেখা যায় ঈসা আলাইহিস সালাম বলতেছে, তার উপরে কি হয়ে গেল? এমন সময় বলতেছে, ঈসা নবী গো, একটা বারের জন্য শুনে না, একটা বারের জন্য বুঝে না। এমন সময় 4 জন মিলে জাহান্নামটা আমার সম্মুখে সুন্দরভাবে ধরা হলো। জাহান্নামটা দেখে আমার চোখগুলো বড় বড় হয়ে গেল। চোখগুলো যখন বড় বড় হয়ে গেল,
বড় বড় হয়ে যাওয়ার পর সুন্দর করে দেখতে পারলাম ঈসা আলাইহিস সালাম। এমন সময় দেখা যায় তো কয়েকটা চারটা মুখ বিশিষ্ট দেখা যায় একজন ফেরেশতা আসলো। ফেরেশতা এসে আমার ডাক দিয়ে বলল, জমজমা, আমি হলাম মালাকুল মউত রে, আজকে দেখ আমার কতগুলো মুখ আছে। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, জমজমা রে, তুমি ঈসা আলাইহিস সালাম, আমি বলতেছি তোমাকে আজরাইল আমিন কোন মুখটা দিয়ে জানটা কবজ করে নিয়েছে? ঈসা আলাইহিস সালাম বলতেছে, ও জমজমা, তোমাকে সামনের মুখ দিয়ে নাকি ডাইনের মুখ দিয়ে নাকি পিছনের মুখ দিয়ে নাকি বামের মুখ দিয়া তোমার জানটা কবজ করেছে? এমন সময় বলতেছে, ঈসা নবী গো, আমাকে বামের মুখ দ্বারা জানটা কবজ করে নিয়েছে। ঈসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলে নিলেন, বামের মুখটা হলো, এটা হলো জাহান্নামীদের, যারা জাহান্নামী হয়ে যাবে তাদের এই বামের মুখটা দিয়ে তাদের জানটা কবজ করে নিবে, পানটা কবজ করে নিবে। ঈসা নবীকে এই বাঙাল জমজমা ডাক দিয়ে বলতেছেন, আমি যখন মারা গেলাম, মারা যাবার সঙ্গে সঙ্গে এই যে আছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, হযরতে ঈসা আলাইহিস সালামকে বলতেছে, দুইজন সম্মানিত ফেরেশতা আছে আমার সাথে, কিরামান কাতিবিন। আমি যখন মারা গেলাম, মারা যাবার সঙ্গে সঙ্গে নেকি এবং বদিরটা নিয়ে তারা তো চলে গেল। চলে যাবার পরে আমাকে যখন এমন সময় কবর জমিনের মাঝে যখন নামিয়ে দেওয়া হলো, ঈসা নবী গো, নামিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল যে আমার কবরের মাঝে দুইজন ফেরেশতা চলে আসলো। দুইজন ফেরেশতা, মুনকার নেকির দুইজন ফেরেশতা চলে আসার পরে আমাকে টান দিয়ে উঠালেন। উঠানোর পর আমাকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর গোলাম রে, একটা বাড়ির জন্য বলো তোমার রবকে। ঈসা আলাইহিস সালাম তাদের চেহারাটা দেখে আমি দারুণ ভয় পেয়ে গেলাম। ভয় পাওয়ার পর আমি ডাক দিয়ে বললাম, তোমরা শোনো, আমার রব হলো তোমরা। আমি যখন এই কথাটা যখন বলে দিলাম, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ডাক দিয়ে বলা হলো, জীবনে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জবরদস্ত নাই, আল্লাহর দাসত্ব অনুগত্যগুলো মানিস নাই, আজকে নিয়ে নেই এমন সময় ৭০ হাত আগুনের লেলিয়ানটা শিকল একটা বের করা হলো। ওই ঈসা নবী আমার যখন ওই আগুনের শিকলটা দিয়ে যখন পেঁচিয়ে দেওয়া হলো, আমার সহ্য হলো না, দারুণ কষ্ট লাগলো। এরপরে ঈসা নবী বলতেছে, তারপরে কি হলো? এইবার ঈসা নবীকে ডাক দিয়ে বলতেছে, আবার যখন প্রশ্ন করলো তোমার রবকে, আমি তখন বললাম আমার রবটাকে আমি তো জানি না। এরপরে যখন দুই পাশের যে মাটিগুলো ছিল, এই মাটিগুলো এমনভাবে পাকড়া করলো, এমনভাবে চাপটা দিল, আমার একটা হাড়ের ভিতর দিয়ে পাঁজরের আর একটা হাড়গুলো এরকমভাবে ঢুকে গেল। ঢুকে যাবার সঙ্গে সঙ্গে আমি একাকার সাকাকার হয়ে গেলাম। ওই ঈসা নবী এমন সময় দেখা যায় আমার ভিতরে যে পান পাখিগুলো ছিল, আমার কবরের মাঝে শুধু বারবার একটা হাতুড়ি দিয়ে বারবার আঘাত করা শুরু করে দিল। এই হাতুড়িটা দিয়ে যখন বারবার যখন আঘাত করা শুরু করে দিল, অমুসলমানের দলেরা চিন্তা করে দেখেন, সেই যুগের কওমের মানুষের কিন্তু ঘটনাটা আপনাদের শোনাচ্ছি, ঈসা নবীর কওমের ঘটনাটা শোনাচ্ছি বাজান, চিন্তা করে দেখেন। এইবার যখন ঈসা আলাইহিস সালাম বললেন, তারপরে কি হলো? ঈসা আলাইহিস সালামকে জমজমা জবাব করতে দিচ্ছেন, ঈসা নবী গো, এরপরে সুন্দর করে আমার ভিতরে যে রূহ ছিল, আত্মা ছিল, কল্ব ছিল, যেটাই বলেন না কেন, এইটা নিয়ে যখন কবর থেকে যখন আকাশের দিকে যখন নিয়ে যাওয়া শুরু করে দিল, আকাশের কিছু সংখ্যক ফেরেশতারা সুন্দর করে বলতেছে যে তোমরা শোনো, আজকে এই আসমানের মাঝে একজন অভিশপ্ত ফেরেশতা আসবে। এই অভিশপ্ত ফেরেশতা আমাকে লানত দেওয়া শুরু হয়ে গেল। ও ঈসা নবী, সেই থেকে আমার কবরের ভিতরে
এতই যন্ত্রণা প্রখরিত আযাবগুলো চলতেছে, আমার রূহগুলো কখনো শান্তিতে নাই। তবে ঈসা নবী, আমি ইলিয়াস আলাইহিস সালামের কাছ থেকে শুনেছি তোমার ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হবে, কারণ একটা নবীর খবর আর একটা নবীর কাছে কিন্তু আছে। আমার মুসলমানেরা এইবার ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, ও জমজমা, তোমার জন্য আমি কি করতে পারি বলো। এইবার ইলিয়াস আলাইহিস সালামের কথাই বলতেছে। ইলিয়াস নবী বলেছিলেন ঈসা আলাইহিস সালাম যখন চলে আসবে, আসার সঙ্গে সঙ্গে তার হাতে একটা লাঠি ছিল, সেই লাঠিটা হলো মজেজাপূর্ণ লাঠি। এই লাঠিটা যখন তোমার উপরে যখন একটা আঘাত করবে, আঘাতটা করার সঙ্গে সঙ্গে কুম্বনে ইজনিল্লাহ, সাথে সাথে তুমি একজন মানুষ হয়ে যাবে। আমার মুসলমানেরা এমন সময় ওই জাতির কওমের মানুষগুলো তাকিয়ে তাকিয়ে দেখা শুরু করে দিল। এমন সময় দেখা যাচ্ছে যে ওই মানুষগুলো বড় বড় চোখ করে তাকিয়েছে, হারে নিশ্চিত এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার নবী। এমন সময় দেখা যায় ঈসা আলাইহিস সালাম ওই খুলিটার উপরে, মাথার খুলিটার উপরে যখন লাঠিতে যখন আঘাত করলেন, কুম্বে ইজনিল্লাহর সাথে সাথে ওই খুলিটাকে ভেদ করে একজন সুস্থ সবল মস্তিষ্কের মানুষটা হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। আর মুসলমানের দলেরা এমন সময় দেখা যায়, এইবার দেখা যায় ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, মানুষেরা রে তোমরা শোনো। এমন সময় বলতেছে, জমজমা রে, এই যে তোমাকে জীবিত করলাম আর আমার হাতে হাত রেখে যে কালেমা পড়ে তুমি যে আমার সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে, শোনো শোনো জমজমা। এমন সময় দেখা যায় জমজমাকে ডাক দিয়ে বলতেছ, জমজমা রে তুমি শোনো, এই যে তুমি আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে, তুমি যে পূর্বর যুগে ইলিয়াস আলাইহিস সালামের কওমের একজন উম্মত ছিলে, লোক ছিলে, তবে তুমি শুনে নাও, আজ থেকে তোমার শত 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 বিঘা জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিল। এমন সময় কিতাবের রেফারেন্সে দেখা যায় ওই মানুষটা 80 বছর পর্যন্ত পৃথিবীর জমিনে বেঁচে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে মাফ করে 80 বছরের নেকিটা ওই ব্যক্তির আমল নামায় ঢুকিয়ে দিয়েছে। আমার মুসলমানেরা, যদি ঈসা নবীর কওমের মানুষটা যদি 80 বছরের গুনাহটা যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন সময় যদি মজেজাপূর্ণ করে শত শত বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন বছরের গুনাহগুলো যদি মাফ করতে পারে, আমরা এমন একটি নবীর উম্মত, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীজির উম্মত হতে পেরে, তাহলে কেন আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করবে না?